গ্রেনেডের স্প্লিন্টারগুলি এসে হানিফ ভাইয়ের মাথায় গায়ে লাগছে, আর সেখান থেকে রক্ত ঝরে আমার গায়ে পড়ছে। 3টা গ্রেনেড মারার পরে একটু বিরতি, সে সময় আমার সাথে যারা ছিল ওরা ভাবলো আমি বুঝি মানে আহত হয়েছি, নজিব টজিব সবাই ছিল। তখন আমাকে বললে, আমাকে ধরে তুলতে, আমি বললাম না আমার তো কিছু হয়নি, আমি ঠিক আছি, খালি আমার চশমাটা পড়ে গেছে। কিন্তু আবার গ্রেনেড হামলা, আবার একটার পর একটা গ্রেনেড মারতেই শুরু করলো। তারেক রহমান খালেদা জিয়ার বড় ছেলে, 5 নম্বরে তার যে শ্বশুর বাড়ি, এই শ্বশুর বাড়িতে ওই পুরো আগস্ট মাস প্রায় 10 মাসের মতন সে ওখানে এসে থাকতো। ঠিক 1 আগস্ট সে এইটা ছেড়ে চলে যায় ক্যান্টনমেন্টের বাসায়। তাহলে এই যে কয় মাস সেখানে থাকলো, ওখানে বসে বসে তার কাজটা কী ছিল, সে কি করেছে? কাজে ওখানে বসে যে চক্রান্তটা করা, আর এই যে এই গ্রেনেডগুলি কোথা থেকে আসলো, সেগুলি তো বের হয়েছে এখন। এখানে সরকারি বিএনপি জামাত সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই ধরনের ঘটনা কোনোদিনই ঘটা সম্ভব না। আমারকে উদ্দেশ্য করে বলল, ঠিক এই ঘটনার আগে তার বক্তৃতা ছিল কি, শেখ হাসিনা বিরোধী প্রধানমন্ত্রী তো দূরের কথা, জীবনেও বিরোধী দলের নেতা হতে পারবে না, কারণ 21 আগস্ট তো মেরেই ফেলবে, যে আর বিরোধী দলের নেতাও তো হতে পারবো না। তবে যা হোক, আল্লাহর মাঠ দুনিয়ার বাইর বলে একটা কথা আছে, যে মানুষ বোঝে না যে আল্লাহর শক্তি কত। যে অভিশাপ সে আমার জন্য দিয়েছিল সেটা এখন তার কপালেই জুটে গেছে, এটা হলো বাস্তবতা।